সাহস আমাকে প্রশ্ন করিস? সে হচ্ছে শরীফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তোমার বাবার বাল্য বন্ধু। ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম আপনি এনাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ওয়েট, আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনি কে? আর আমাদের সিকিউরিটি গার্ড কোথায়? ম্যাডাম আপনাদের বাসায় যে আগে ডিউটি করতো উনি অসুস্থ, তাই কোম্পানি থেকে আমাকে বদলি হিসেবে এখানে পাঠানো হয়েছে। দেখছিস তোর বাসার সামান্য একজন সিকিউরিটি আমাকে অপমান করতেছে, তুই কিছু বললি না? শুনুন, এটা হচ্ছে আমার বাড়ি, আমার ঘর। আমি এখানে কাকে নিয়ে আসবো, কাকে নিয়ে যাব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আপনাকে নাক গলাতে হবে না। আপনার যে কাজ আপনি সেটা মন দিয়ে করুন, এটাই আপনার জন্য ভালো হবে। আপনি শুধু গেট বন্ধ করবেন আর গেটটা খুলে দিবেন, এটাই আপনার কাজ। বুঝতে পারছেন? সব বিষয়ে কথা বলার চেষ্টা করবেন না। আচ্ছা ম্যাডাম, শুনেছি আপনার নাকি বিবাহ ঠিক হয়েছে অনেক বড় লোকের ঘরে, তারা নাকি অনেক ভালো। তারপরেও আপনি এরকম ব্যাপারা ড্রেস পরে ঘোরাফেরা, আপনি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, এটা কি ঠিক? ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস আমাকে প্রশ্ন করিস? আমার ড্রেস আপ নিয়ে কথা বলিস, আমার ফ্রেন্ডকে অপমান করিস। তুই সামান্য আমার বাড়ির সিকিউরিটি গার্ড হয়ে আমার মুখে মুখে তর্ক করিস? বাহ বাহ, চমৎকার। আরে রোমেল, তুমি এখানে কি করে? হ্যাঁ আমি। তোমার লজ্জা করলো না একটা বাবার বয়সী অসহায় সিকিউরিটি গার্ডের গায়ে হাত দিতে? রোমেল, তুমি এগুলো কি বলছো? আমার বাবার বয়সী? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি মানলাম আমার বাবার বয়সী, বাট আমার বাবা তো আর নয়। আমার বাবা কোথায় আর এ কোথায় সে? আচ্ছা আমার না মনে হচ্ছে যে তুমি এই লোকটাকে চিনো। তোমাদের বাড়িতে কেউ আগে সিকিউরিটি গার্ড ছিল নাকি? হ্যাঁ, সে তোমার বাবার মতো না, কিন্তু সে তোমার বাবার বয়সী। তুমি কি তাকে চেনো? জানো সে কে? সে হচ্ছে শরীফ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তোমার বাবার বাল্য বন্ধু। যেই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে না, এই বাংলাদেশের 10টা শিল্পপতির একজন আমার বাবা। হ্যাঁ, সে আমার বাবা শরীফ চৌধুরী। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আর আজকে কিনা আমি এসে যা দেখলাম, ঠিক আমার ভাবতেও ঘেন্না হচ্ছে যে তুমি কিনা আমাদের বাড়ির বউ হবে। কখনোই না, তোমার মতো মেয়ে আমাদের সংসারের বউ হওয়ার যোগ্যই না। বাবা তুমি কি বলবে? তোমার বাবা আমার খুব ক্লোজ বন্ধু। তোমার বাবাকে আমি সবসময় লক্ষ্য করেছি। তোমার বাবা খুব দয়ালু, সৎ, মানুষের প্রতি তার ভালোবাসা প্রখর ছিল। আমি সবসময় তোমার বাবাকে ফলো করতাম। তোমার বাবা গরিব দুঃখী সবার সঙ্গে একসঙ্গে বসে খেত, কোনো ভেদাভেদ ছিল না তোমার বাবার। আমি তোমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তোর মেয়েটাও কি তোর মতো? ও তখন বলেছিল কি আমার মেয়েকে যাচাই করতে চাস? তখন আমি বললাম একটু যাচাই করার দরকার, মেয়েটা তোর মতো হয়েছে কিনা আমি একটু দেখতে চাই। তোমার বাবার সঙ্গে পরামর্শ করেই কিন্তু আমি এই পরিকল্পনাটা করি। দেখো মা, আগে আমি ভাবতাম বাবা যেরকম তার সন্তান সেরকম হয়, কিন্তু এখন দেখলাম না, আসলে তোমার বাবা যেরকম তুমি তার ধারের কাছেও নেই। শোনো, একটা প্রবাদ আছে, ব্যবহারে বংশের পরিচয়। কিন্তু আজকে তোমাকে দেখে আমি যেটা শিখলাম সেটা হলো ব্যবহারে বংশের পরিচয় না, ব্যবহারে ব্যক্তির পরিচয়। তোমার বাবার টাকা তোমাকে মানুষ বানাতে পারেনি, বানিয়েছে অমানুষ। শোনো, সব বাবাদেরকে আমি একটা কথা বলি, অর্থ, প্রাচুর্য আর সন্তান কখনো এক খাতে মিলেন না। মিলেলে আজকের মতো আপনাকেও দেখতে হবে আপনার সন্তানকে। অর্থ প্রতিপত্তি একদিকে থাকবে, সন্তান একদিকে থাকবে, তবেই সন্তান মানুষের মতো মানুষ হবে। আর শোনো, আমার সন্তানকে আমি আমার আদেশে বড় করেছি। আমার বাড়িতে এমন একজন বউ চাই, যে বউ আমার বাড়ির কাজের লোকের সঙ্গে একই টেবিলে বসে ভাত খেতে পারবে, তাদের সঙ্গে একই আচরণ করবে যে আচরণ আমাদের সঙ্গে করবে। শোনো মা, তোমরা যে বড় লোক বলে অহংকার করো, দাবি করো তোমরা বড় লোক, তোমরা কোটিপতি,
তোমাদের বাড়ির গেটে সিকিউরিটি না হলে তোমাদের চলে না, কিন্তু একটা সিকিউরিটির কত মূল্যায়ন তোমরা জানো? আর সিকিউরিটির জন্য তোমরা নিরাপদে বসবাস করতে পারো। এই যে 5 তলা বিল্ডিং এ তোমরা বসবাস করো, চিকন চালের ভাত খাও, কোথা থেকে আসে? কৃষক যদি মাঠে কষ্ট না করে ফসল না ফলায়, পারতো চিকন চালের ভাত খেতে? পারতা না। কিন্তু তোমরা কি করো? বড় লোকরা সিকিউরিটি মূল্যায়ন করো না, কৃষককে মূল্যায়ন করো না, কিন্তু তাদের ছাড়া যে তোমরা চলতে পারবে না সেটা একটা মিনিটের জন্য ভাবো না। কেন? গরিবরা মানুষ না? সিকিউরিটি কি মানুষ না? কৃষকরা কি মানুষ না? তোমার শরীর কাটো আর একটা কৃষকের শরীর কাটো, আর নাহলে সিকিউরিটির শরীরটা কাটো না। দেখো না রং বেরঙের রক্ত বের হয় কিনা? না, তা বের হবে না, বের হবে লাল রক্ত। আবার আর একটা কথা বলি তোমাকে, তুমি তো বড় লোক, কোটিপতির মেয়ে না? এই যে মৃত্যুর পর আমরা 3.5 হাত কবরের নিচে যেতে যাব, 3.5 হাত। তোমার জন্য কবরটা 4 হাত করবে না। অতএব বুঝতে পারছো যে গরিব ধনীর ব্যবধান যতই করো না কেন, মানুষ সবাই সমান। সবাইকে সম্মান দিতে শিখো, ভালোবাসতে শিখো, তবে সংসারে উন্নতি করা যায়, ভালো করা যায়। আর তোমার মতো মেয়ে যদি আমার বাড়ির বউ হয়ে যায় না, তোমার যে আচরণ আমি দেখলাম না, সে সংসারে শান্তি তো দূরের কথা, অশান্তি বিরাজ করবে। তাই মা, তোমাকে তো আমার ছেলের বউ করা যায় না, তাই না? কখনো সম্ভব না। হ্যাঁ মা, তুমি এতক্ষণ যেটা বলেছো না, ঠিক বলেছো, কিন্তু এই ধরনের মানুষ কি সেটা বুঝবে? তোমাকে একটা কথা শেষবারের মতো বলে যাই, কান খুলে শুনে রাখো। আমার বাড়িতে বউ হয়ে কে যাবে জানো? যেই মেয়ে গরিব দুঃখী অসহায় এবং বাড়ির দারোয়ানের সাথে এক টেবিলে ভাত খেতে পারবে, সেই আমার বাড়ির বউ হয়ে যাবে। বাবা চলো। হ্যাঁ, চল। আসো। দেখছিস, আজকে তোর অহংকারের কারণে এত ভালো একটা ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক হওয়া সত্ত্বেও তোর বিয়েটা আজকে ভেঙে গেল। শোন, যেদিন তোর এই অহংকার না থাকবে সেদিন তোর দ্বারা ভালো কিছু সম্ভব, এর আগে না। থাক, আমি গেলাম।